يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد قرآن ওদের পরশমণি কোরআন ওদের সংবিধান আর সেই কোরআনে আছে লেখা সব সমস্যার সমাধান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কোরআন ওদের পরশমণি আমায় কোরআন ওদের সংবিধান সেই কোরআন ভাই না মানিলে পরকালে জাহান্নাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আসলে আমরা সরাসরি কোরআন থেকে আলোচনা শুনি জীবনটা করি জীবনটা কাজে লাগাই বলি আমিন আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন কারীম দিয়ে বলতেছেন আকিমুস সালাহ লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাতিল লাইল বান্দা বান্দিরা সূর্য যখন হেলিয়ে যায় তখন থেকে রাত্রির কিছু অংশ নামাজে তোমরা ব্যয় করো নামাজ কায়েম করো কুরআনুল ফাজর আর ফজর নামাজ তোমরাও আদায় করো ইন্না কুরআনুল ফাজর কানা মাশহুদা নিশ্চয়ই কোরআন ফজরের নামাজ তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার তাই বন্ধুগণ আমরা জানতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্য হেলিয়ে পড়ার থেকে রাত্র কিছু অংশ পর্যন্ত নামাজ সেখানে জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ এশার নামাজ আর রাত্রি শেষ সূর্য ওঠার আগে ফজর নামাজ আল্লাহ পাক আয়াত দ্বারা আমাদের বোঝাচ্ছেন বান্দা তোমাদের জন্য 5টি ওয়াক্ত নামাজ ফরজ করেছি কোন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন সালাতান كانت على المؤمنين كتابا موقوتا الله أكبر নিশ্চয় মুমিনদের জন্য আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা
সময় নির্ধারণ করেছি 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজের সময়ও নির্ধারণ করেছি। তাই সময় মতো নামাজ পড়া প্রত্যেক মুমিনের উপর ফরজ, বলে সুবহানাল্লাহ। তাই বন্ধুগণ, কবি বলেন ফরজ আমুদ নামাজ ফানজাগানাম, ফরজ আমুদ নামাজ ফানজাগানাম। নামাজ আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ কেমন করে আসলো, কেমন ভাবে হলো? কবি বলেন ফরজ আমদ নামাজে ফানজাগানাম, ফজর ফরবা আদমে গাইবা নাম। জোহর আসর খলিলুল্লাহ ইউসরাম, মাসে মাগরিব ঈশা হযরত মুসারাম। ফজর নামাজ আদম আলাইহিস সালাম পড়েছেন, তাই আদম সন্তানের উপর ফজর ফরজ করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম জোহর পড়েছেন, তাই আল্লাহ পাক খুশি হইয়া এই নামাজ গ্রহণ করেছেন, বান্দার জন্য জোহর ফরজ করে দিয়েছেন। আসর নামাজ ইউনূস আলাইহিস সালাম পড়েছিলেন, আল্লাহ পাক খুশি হয়ে এই নামাজটা বান্দা বান্দার জন্য ফরজ করে দিলেন। আসরের নামাজ, মাগরিবের নামাজ মুসা আলাইহিস সালাম পড়েছিলেন, এই জন্য মাগরিব মুসা আলাইহিস সালামের খুশি চিত্তে বান্দার জন্য এই মাগরিব ফরজ করে দিলেন। ঈশান নামাজ ঈসা আলাইহিস সালাম পড়েছেন, এই জন্য বান্দার উপর এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করে দিলেন, বলে সুবহানাল্লাহ। তো বন্ধুগণ, নামাজ পড়বে যারা ঈমানদার হবে তারা, নামাজ পড়বে না যারা ঈমানদার হবে না তারা, বরং মুসলমানিও থাকবে না তাদের, বলে নাউযুবিল্লাহ। তা বন্ধুগণ, নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কোনোদিন কোন লোক ঈমানদার দাবি করতে পারবে না। মাল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির, মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্য নামাজ। নামাজ যারা পড়ে তারা মুমিন, নামাজ যারা পড়ে তারাই কাফের। সুতরাং আমি আপনি মুসলমান দাবি করি, যদি নামাজটা পড়ে নামাজ ছেড়ে দেই, নামাজটা করে দিই, বুঝবেন যে আপনি মুসলমান দাবি করে লাভ নাই, আপনার নামটা মুসলমানি খাতা নাই, কাফেরদের খাতায় উঠে গেছে, বলে নাউযুবিল্লাহ। তাই বন্ধুগণ, হাতে ধরি পায়ে ধরি বলি, সময় থাকতে সময়কে কাজে লাগান, সময় মতো নামাজটা আদায় করে নেন। বন্ধুগণ, নামাজ যারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন যথারীতি যথা নিয়মে, তার জন্য আল্লাহ পাক খুশি হয়ে 5টি পুরস্কার দেবেন। কয়টি পুরস্কার? 5টি। তিনি বলেন মান হাফিজ আলা সালাত, যে ব্যক্তি নামাজ 5 ওয়াক্ত হেফাজত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে তাকে 5টি পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার দিকুল মাউত, মরণের যে কষ্ট, মরণের একটা কষ্ট। বন্ধুগণ, যিনি মরেন তিনি বুঝতে পারেন, যার মতের সময় হয়ে যায় তিনি বুঝতে পারেন যে কত কষ্ট, কত কঠিন। আর 5 ওয়াক্ত নামাজ পড়বে যিনি, তার জন্য মরণটা সহজ হয়ে যাবে। 2 নম্বর আযাব আল কবর, কবরটা তার জন্য সংকীর্ণ হবে, কবরটা তার আযাব যুক্ত হবে। যে ব্যক্তি নামাজ পড়বে 5 ওয়াক্ত নামাজ, নামাজের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরটা তার জন্য আযাব থেকে মুক্ত করবেন, সংকীর্ণতা দূর করবেন, আর কবরটা তার জন্য জান্নাতের বাগান বানিয়ে দেবেন, বলে সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, তার আমলনামার কিতাবটা, আমলনামার বইটা আল্লাহ পাক তার ডান হাতে দিবে, বলে সুবহানাল্লাহ। 14 নম্বর পুরস্কার যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, ফুলসজ্জার ফুল, ফুলসজ্জার ফুল 30,000 বছরের রাস্তা কেমনে বের হবে, কেমনে পার হবে, কেমনে যাবে, চিন্তা টেনশন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইয়ামুরু আলা সিরাতিল বারকিন, ইয়ামুরু আলা সিরাতিল বারক, যে 5 ওয়াক্ত নামাজ পড়লো
বৃষ্টিপতিতে সেই বেহেশতের ফল হার হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। পঞ্চম নাম্বার ইদখিলুহুল্লাহুল জান্নাহ বিগাইরি হিসাব। যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ যত সময় আদায় করবে আল্লাহ পাক খুশি হইয়া রাজি হইয়া বিনা হিসাবে জান্নাত যাওয়ার পারমিশন দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। তাই কবি বলেন আসো মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, আসো মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে খোদার দিদার ভাগ্য জুটিবে। আরে নামাজেতে খোদার দিদার ভাগ্য জুটিবে। নামাজ হলো মেরা শরীফ, নামাজিরা নয় যে গরিব। নামাজ হলো মেরা শরীফ, নামাজিরা নয় যে গরিব। জান্নাতের চাবি পাবে বলছে রাসূল হে, জান্নাতের চাবি পাবে বলছে রাসূল হে। আসো মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে খোদার দিদার ভাগ্য জুটিবে, নামাজেতে খোদার দিদার ভাগ্য জুটিবে। মা নামাজিরা আল্লাহর মেহমান, হাসরতে পাবে সম্মান। নামাজিরা আল্লাহর মেহমান, হাসরতে পাবে সম্মান। ফুলসে রাত পার হবে তারা বিজলির আকারে, ফুলসে রাত পার হবে তারা বিজলির আকারে। নামাজেতে খোদার দিদার ভাগ্য জুটিবে, নামাজেতে খোদার দিদার ভাগ্য জুটিবে। হাসরতে বলবে খোদা তোমরা আমায় করো সিজদা, হাসরতে বলবে খোদা তোমরা আমায় করো সিজদা। সিজদাকারীর নূরের জগৎ জ্বলবে কপালে, সিজদাকারীর নূরের জলক জ্বলবে কপালে। আসো মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহু আকবার। তাই বন্ধু আল্লাহ বলে বন্ধুরে তুমি নামাজ পড়েছো আমাকে একটু দেখাও। ঠিক যেমনি যারা নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে অবশ্যই অবশ্যই নামাজের চিহ্ন তার কপালে বাঁধবে আর সে সিজদা দিতে পারবে। তাই আল্লাহ পাক বলেন ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। তাই বন্ধুগণ সময় দেখলে নামাজ পড়ুন, নামাজ চাকরি ধরুন, নামাজ ছাড়ো না। নামাজ যারা ছাড়বে তারা দুনিয়া বরবাদ আখিরাত বরবাদ। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুগণ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে তারা পাঁচটি পুরস্কার পাবে তারা বলছিলাম। এখন আসুন যারা নামাজ ছেড়ে দিবে, নামাজ তারা করে দিবেন, এতে তো মুসলমানের খাতার নাম থাকবে না, বরং দুনিয়া তার জন্য আখিরাত দুনিয়া তার 14টি আযাব হবে। কয়টি আযাব? 14 আযাব। যারা নামাজ ছেড়ে দিবে এদের 14টি আযাব। ফার্স্টটি হলো দুনিয়ার বুকে, তিনটি হলো মওতের সময়, আর তিনটি কবরে, তিনটি হবে হাসরে। এই 14 আযাব গ্রেফতার হবে তারা নামাজ ছেড়ে দিবে যারা। তাই বলি বন্ধুগণ নামাজ ছেড়েন না, সময় থাকতে নামাজকে কাজে লাগুন। হেলায় খেলায় দুনিয়া, হেলায় খেলায় দুনিয়া, সময় কাটাইও না, সময় থাকিতে বান্দা ফরজে নামাজ। খেলায় খেলা দিন কাটিয়ে সময় নষ্ট করিল না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। তাই বন্ধুগণ যারা পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে
যারা তারা করবে তার জন্য 14টি আযাব। কয়টি আযাব? এক নম্বর হলো তার হায়াতের সেই বরকত কমে যাবে, রিজিকের বরকত কমে যাবে। লক্ষ টাকার মালিক, অনেক টাকার মালিক, পকেটে টাকা, কিন্তু মনে শান্তি নাই। তার হায়াতের দিকে শান্তি নাই, ঘরে টেনশন, বাইরে টেনশন, সব জায়গায় টেনশন। আর হায়াতটা দিয়ে তার কোনো শান্তির কোনো শৃঙ্খলা নাই, কারণ সেই বেনামাজি, সে নামাজ তরফ করে। অনেক আছে না বলি ভাই, টাকার কোনো কমি নেই, মনে কোনো শান্তি নেই, তার কারণ সে নামাজ কিছু করে না। এই জন্য প্রথম তার ক্ষতি হলো হায়াতের মধ্যে যে বরকত, যে শান্তি, এটা চলে যাবে। 2 নম্বর, নেককার যে একটা চেহারা থাকে, সুন্দর চেহারা, যদি সে সুন্দর হয় নামাজ পড়ার কারণে তার যে নূরের ঝলক, চেহারা থেকে সৌন্দর্য, সে মায়াবী চলে যাবে চেহারা থেকে। 3 নম্বর হলো আল্লাহ পাক তার কোনো নেকামল গ্রহণ করবেন না। নামাজ তো পড়ে না, কিন্তু তার অনেক নেক, 500 টাকা দে, 1000 টাকা দে, লাখ লাখ টাকা দে, কত ভালো ভালো কাজ করে, কিন্তু নামাজ ছেড়ে দে। এই নামাজ ছেড়ে দেওয়ার কারণে তার সকল নেকামল বরবাদ। 4র্থ নম্বর হলাম তার কোন দোয়া আল্লাহ পাক কবুল করবে না। সকল দোয়া বিঠে দেবেন, আলেম ওলামা পীর বুজুর্গ সব দিয়ে দোয়া করাবেন, কিন্তু দোয়া ঠিকই আপনি বেনামাজের কারণে বন্ধু, আপনার নামাজটা না পড়ার কারণে আপনার দোয়াই কবুল হবে না। 5ম নম্বর, যারা আল্লাহ মানুষ, নেককার মানুষ, ওই মিয়া সাহেব আপনাদের দোয়া করে কবরস্থানে গিয়ে, বিভিন্ন জায়গায় দোয়া করে, কিন্তু আপনি যদি বেনামাজি, তার কারণে তার দোয়ার বাগিদার হতে পারবেন না। এই জন্য 5টি আযাব দুনিয়ায়। আর মতো সময় 3টি হবেন। সে ব্যক্তি কর্মবিহীন মারা যাবে, কর্ম পড়তে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মরণকালে কলেমা পড়বে যারা, আখিরাত শান্তি পাবে আজীবন, তারা বলে সুবহানাল্লাহ। এই জন্য বেনামাজি মরার সময় সে কলমা পড়তে পারবে না। 2 নম্বর আযাব, সে ব্যক্তি অনাহারে মরবে। তাকে যত খাওয়ান, যত বালা খাওয়ান, সে বলবে আমাকে তো খাওয়া নাই, তার কাছে খাওয়ার তৃপ্তি নাই। সেজন্য যত খাবে তারপর তার কাছে অনাহার মনে হবে, সেই অনাহার মৃত্যুবরণ করবে। 3য় নম্বর, সে ব্যক্তি অধিক পিপাসিত হয়ে মৃত্যুবরণ করবে। সাগরের পানি একবার যদি নল দিয়ে লাগাইয়ে দেয়, সারাক্ষণ যদি 1 সাগর 2 সাগর বহু সাগর পান করায়, তারপরে সে পিপাসা নিবারণ হবে না, পিপাসা নিয়ে মৃত্যুবরণ করবে। তাহলে মৌতের আযাব কয়টা? 3টা। 1 নম্বর তার হায়াতের বরকত, 2 নম্বর তার হলো অনাহারে মরবে, 3 নম্বর তার অধিক পিপাসা নিয়ে মৃত্যুবরণ করবে। এই 3টি আযাব তার মরণের সময়। আর 3টি আযাব কবরের, 3টি আযাব তার কবরে। কবরটা তার জন্য সংকীর্ণ হবে, একবার সংকীর্ণ। কবরে রাখা মাত্রই কবর এমন চাপ দিবে, এই দিকের হাত ওই দিকে চলে যাবে, কারণ বেনামাজি কবরে শান্তি পাবে না, আরামে থাকবে না। এই জন্য মাটি বলবে, কবর বলবে কি নিয়ে আইছো আমার কবরের মাটি এদিক ওদিক চাপ দিয়ে একবারে হাড় ভেঙে ফেলবে। বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বর, কবরটা তার আগুন দিয়ে পরিপূর্ণ করা হবে, তার কবর আগুন জ্বলতে থাকবে। 3 নম্বর, তার কবর ভিতরে সুজাগ্রা বিষাক্ত সাপ নিযুক্ত করে দিবে, আর সেই সাপটাকে শুধু খালি দংশন করবে, ফজর থেকে শুরু করে এমনি ভাবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ যেমনই তেমনি সে নামাজ ছেড়ে দিল, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা ছেড়ে দিয়ে দিল, ঠিক তেমনি ভাবে তার কবরে ওই সাপটা কিয়ামত পর্যন্ত দংশন করবে। নাউজুবিল্লাহ। কবর তার 3টি। 1 নম্বর, কবর সংকীর্ণ হবে। 2 নম্বর, কবর আগুন হবে। 3 নম্বর, তার কবরে সাপ নিযুক্ত করবে। বেনামাজির কবর সাপ। কেন রে ভাই বেনামাজি নামাজ কেনে পড়ো না? বেনামাজি মারা গেলে দুদকে তার ঠিকানা, বেনামাজি হইয়া যখন কবরে যাবে, বিষাক্ত সাপ তার লাগা নিযুক্ত হবে। বেনামাজি হইয়া যখন কবরে শুইবে, দুদুরই আগুন তার কবর জ্বলবে। হায়
দুজকের আগুন তার কবরে ঝালবে। তাই বন্ধু বলি হাতে পায়ে ধরি তোমাদের, নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না, বেনামাজিকে কবর পছন্দ করে না। বলি নাউজুবিল্লাহ। তাই বন্ধুগণ, নামাজ নামাজ অবশ্যই অবশ্যই পড়তে হবে। নামাজ ছেড়ে দিলে জীবন তার বরবাদ, সময় তার বরবাদ, হ্যাঁ সব কিছু তার বরবাদ, সব তার হালাত ধ্বংস হয়ে যাবে। তাই কবি বলেন, ঘুমাইয়া কাজাম করে সফজর, তখনও জাগনি যখনও জোহর, খেলায় খেলায় কেটেছ আসর, মাগরিবের আযান শুনিয়াম, এখনো জমাতে হরে শামিল, এখনো এসাতে আছে স্থান, এখনো এসাতে আছে স্থান, বাজছে দামামা বাজছে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানায়, ভাঙ্গা কেল্লা ওরে নিশান, ওরে নিশান। তাই বন্ধু তো নামাজ নিজে পড়বেন, পরিবার থেকে পড়বেন। আল্লাহ পাক বলেন, ওয়া আমুর আহলিকা বিসসালাহ, নিজে নামাজ পড়ো আর আহাল করে তুমি আদেশ করো। কিন্তু এখন তো নামাজ এমনও ঘর আছে, বাপও পড়ে না, মায়েও পড়ে না, ছেলে তো তার কাছেও যায় না, ঠিক না? কারণ এমনও ঘর আছে শুধু স্বামী পড়ে, স্ত্রী নামাজের খবর রাখে না, ছেলে তো আসে না। এমনও ঘর আছে স্বামী স্ত্রী পড়ে, ছেলেদের কোনো মেয়েদের কোনো নামাজের খবর নাই, ঠিক না? কারণ আল্লাহ পাক বলছেন, ওয়া আমুর আহলিকা বিসসালাহ, তোমরা আহাল পরিবারকে নামাজে আদেশ দাও, আদেশ দাও, নামাজ কথা বলো। রাসূল বলেন যে যখন ছেলেদের বয়স 7 বছর হবে নামাজের কথা বলবে, আর 10 বছর হলে বেতের আঘাত দিয়ে হলো নামাজটা পড়াইবে। কারণ সুবহানাল্লাহ। তাই বন্ধুগণ, ছেলেকে মেয়েকে কেমনে নামাজে আকর্ষণ করাবেন? এক মহিলা তার ছেলেকে নামাজের কথা বলেন, ছেলে বলেন, মা গো নামাজ পড়ো, পড়ি কিলাম, কি খাবো? মা গো বাবারে নামাজ পড়ো, নামাজ পড়লে প্রতিদিন তোমাকে আমি মিষ্টি দিয়ে দিব, নামাজে মিষ্টি ভাবা দেয় বলে সুবহানাল্লাহ। এখন যখন ছেলে নামাজ পড়তে ওযু করতে গেলেন, মায়ে তার জানা জানেছে, একটা মিষ্টি দিয়ে দিলেন। এখন ছেলে যখন নামাজ পড়লো, মা নামাজ তো পড়লাম, আমাকে মিষ্টি দিয়ে দাও। ছেলে বলে, বাবা নামাজ যখন পড়েছাম, যাই নামাজের নিচে দেখো তোমার মিষ্টি মজুদ আছে। ছেলে নামাজ পড়িয়া দেখে যায় নামাজের নিচে তার মিষ্টি। ছেলে খেয়ে, মা নামাজ পড়লে মিষ্টি পাওয়া যায়, এখন তো আমি আর নামাজ ছাড়বো না, এখন দুপুর পরে, আসর পরে, মাগরিব পরে, 5 ওয়াক্ত পরে মা নামাজে আগে আগে যা নামাজের নিচে মিষ্টি দিয়ে দেখান। সুবহানাল্লাহ। এমনি ভাবে একদিন নয়, 2 দিন নয়, দেরি কত 40 দিন, 40 দিন নামাজে 36 করালেন। এখন 40 দিন পরে মায়ের হাতে টাকা নাই, পয়সা নাই, মিষ্টির ব্যবস্থা নাই, মনে মনে আল্লাহ গো, আজকে তো আমার ছেলে নামাজ পড়বে, মিষ্টি না পাইলে ওই নামাজটা থেকে আবার অনিয়া হয়ে যাবে। এখন ছেলে যখন নামাজ দাঁড়িয়ে গেলেন, আল্লাহ কাছে মাত্র, আল্লাহ কোন ব্যবস্থা কি করবো? আল্লাহ বান্দি চিন্তা করো না, টেনশন করো না, বান্দা আমার কুদুর দিবাই সিজদা দিয়েছে, আমি তার নিকটে আছি। যখন সে সিজদা দিলাম, নামাজ শেষ করলো, আল্লাহ পাকের পুত্র জিবরাইল কয়, জিবরাইল যাও ওয়াসজুদ ওয়াকাদারিন, বান্দা আমাকে সিজদা দিয়েছে, আমি তার কাছে নিকটে, একটা মিষ্টি তার জানামাজে নিয়ে দিয়ে এসে কোন সুবহানাল্লাহ। 69 দিন মা দিলেন, 69 দিন মা দিলেন, 40 দিনের দিন আল্লাহর কুদরতি ফেরেশতা ফাড়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। এজন্য নামাজ হলো বরকত। ছেলে মেয়েকে নামাজের কথা বলবেন, নামাজ শিখাবেন, 7 বছর নামাজের পারমিশন করবেন, আর 10 বছর হলে না, ও বাবারা ছেলে মেয়েকে ফিটে হলো নামাজের তাকে দিবেন, তা না হয় আপনিও ধরা খাবেন, আপনিও ধরা খাবেন আখিরাতে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা
لا إله إلا الله محمد رسول الله الله أكبر يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الله أكبر هي মানুষেরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আমার ইবাদত করো, ইবাদত করো। ইবাদত করলে মুত্তাকি হবে, আল্লাহওয়ালা হবে, আমি আল্লাহর সাথে তোমার সম্পর্ক হবে। ইবাদত করবে না, নামাজ পড়বে না, আমার সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহ বলিয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা নেক আমল করলো, যত সময় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলো, আমি আল্লাহ পাক খুশি হয়ে রাজি হয়ে তার জন্য জান্নাত দিয়ে দিব। যে জান্নাতের ভিতরে 4টি নহর প্রবাহিত, মধুর একটা, শরাবের একটা, দুধের একটা, আর পানীয় একটা, উত্তম পরিষ্কার আল্লাহ পাক দান করে নামাজি বান্দাকে। কোন সুবহানাল্লাহ। তাই কবি বলতেছেন, হেলায় খেলায় কাটাইও না বেলা, হেলায় খেলায় দিন কাটাইও না, কাটাইও না ঠিকই মতো পড়ো নামাজ। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কবর আযাবের কথা বলবো কি আর ভাই, বেনামাজির কবরেতে কোনো মতে শান্তি নাই। আহা তেমন কঠিন দিনেতে মাওলা কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তরে রোজ হাসরের মধ্যে বাবা করবে ছেলের পিছে, ছেলে বাবার আগাতে। আহা তেমন কঠিন দিনে মাওলা কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নামাজ পড়ো, রোজা রাখো, সাথে ফরদারি বিজান, মরণকালে বান্দা তোমার হইবে আসান। নামাজ পড়ো, রোজা রাখো, সাথে ফরদারি বিজান, মরণকালে বান্দা তোমার থাকিবে ঈমান। বলে সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু, কোন সময় দেখতে, সময়কে কাজে লাগান, সময়কে কাজে লাগান, সময় বুঝিয়া করলে কাজ অবশ্য আপনার ঈমান তাজা হবে। বলি না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আল্লাহ বলেন, আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে মুমিনগণ, মুসিবতে পড়বেন, বিপদে পড়বেন, আর ইতিমধ্যে আমি আল্লাহর কাছে সিজদা দিয়ে সাহায্য প্রার্থনা করবে, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাকে সর্বকাজে সর্বদিকে সাহায্য করবো। এক কথা, আমাকে সিজদার কারণে বন্ধুগণ নামাজ পড়লে লাভ কি লস, আমি উদাহরণ দিয়ে বোঝা যাই। কুফা নগর একজন ব্যবসায়ী ছিলেন, তিনি খুব নামাজি আল্লাহওয়ালা লোক। তিনি একদিন এক বাজারে কিছু মালামাল কেনার জন্য রওনা হলেন। রোজার পূর্বেন অনেক ব্যবসায়ী দেখে বলে, হ্যাঁ খুঁড়ি ভাই, হ্যাঁ সফরকারী ভাই, আমারও অত আমার সময় নাই, মেহেরবানি আমাদের থেকে অনেক টাকা টোকা নিয়ে নেন, আপনি ওই বাজার থেকে আসার সময় আমাদের জন্য মালামাল নিয়ে আসবেন। বলে সুবহানাল্লাহ। এবার কুলেকে বিশ্বাস করিয়া অনেক অনেক ব্যবসায়ীরা টাকা দিল। টাকা গুলি লাইয়া তিনি যখন পিকআপ নিয়ে অথবা ঘোড়া নিয়ে অথবা খস্ত নিয়ে ওই মার্কেটে মালামালের জন্য রওনা দিলেন, প্রতিমধ্যে একজন ডাকাত তাকে দেখলো, হে ভাই আপনি কোথায় যাচ্ছেন? কিন্তু তিনি কোনো ডাকাত নামে পরিচয় না, প্রতীক নামে পরিচয়। বলে, ভাই আপনি কোথায় যাবেন? আমি অমুক বাজারে যাবো, সেখানে কিছু কাজা আছে, কিছু মালামাল নিয়ে আসবো, ভাই মেহেরবান করে আমাকে যে আপনার গাড়িতে নিয়ে নেন অথবা আপনার খরচ নিয়ে নেন, খুব একটু উপকার হবে। আমি তো গাড়ি পাচ্ছি না, আমি তো
বিপদ আছে, আছে কেনা এরকম? হ্যাঁ, মনে করেন একটা লোক শুয়ে যাবে রাতে 10টা 12টা 1টা, এমন মুহূর্ত রাস্তা কোনো কি নাই, গাড়ি ঘোড়া নাই, হঠাৎ করে আপনি যাচ্ছেন যে ফোনটা নিয়ে অথবা সিলিন্ডার অটো নিয়ে, বললে ভাই কোথায় যাবেন? আমি শুয়ে যাবো। বলবে আমাকে নিয়ে নেন, আমি তো বিপদ আছি। ঠিক জানেন প্রত্যেক ব্যক্তি তার ওই সিএনজি দেন অথবা খরচা অথবা গড়ে উঠলো, যেমন বলে ভাই আপনি কোন জায়গায় যাবেন? বললেন ভাই কিছু যাওয়ার পরে দেখলেন যে কয়েকটা রাস্তা। এবার বলে প্রতীক ভাই বলে আপনি কোন জায়গা দিয়ে দেবেন? কয় ভাই আমি এই জায়গা দিয়ে দেবো। তো না না, এটা তো দূরের রাস্তা, এই দিকে যান, সহজ রাস্তা। বলেন সুবহানাল্লাহ। কি করেন? সহজ দিকে রাস্তা বাঁধানো না, ডাইরেক্টও যাওয়া যায়, আবার ঘুরিয়ে যাওয়া, ঠিক কিনা কর? এখন তিনি বলে না ভাই ঘুরে যাই না, ডাইরেক্ট যান। এখন যান ডাইরেক্ট কাছে যাইতেছে সিএনজি ড্রাইভার, ওই গুলি উনি দেখতেছেন প্রতীকও সাথে আছে। যাইতে যদি দেখা যায় রাস্তা কিন্তু সোজা, কিন্তু সামনে জংলা আর জংলা, বন আর বন। এখন বলে হে ভাই আপনি বলেন এই রাস্তা তো সহজ রাস্তা, এখন দেখা যায় কঠিন, শুধু বন দেখা যায়, শুধু বন দেখা যায়। কিছুদের কাছে আছে অনেকের কন্যা নাই, অনেকের হাত নাই, অনেকের পা নাই। হঠাৎ করে জংলার মস্কানে ওই প্রতীকটা নামে গেলেন, তার পকেট থেকে তার ডেকারটা বাড়ি করলেন। কি বার করলেন? ডেকার বাড়ি করলেন। বললেন ভাই আমি তোমাকে হত্যা করবো, এরপর তোমার গোড়ার মালিক হবো, তোমার যে টাকা পয়সা তার মালিক হবো। ওই গোড়াওয়ালা ওই কুলিওয়ালা বলল ভাই মেহেরবানি করে আমাকে একটু সময় দেন, আমি 2 রাকাত নামাজ পড়ে কয় দান দিলাম। কত লোকে নামাজ পড়লো, কত আপত্তি বিরোধী করলো, আমি কাউকে সারি নাই, আমি আপনাকে হত্যা করবো। তারপর তার সম্পদের এই খরচের এই অটোর মালিক আছে না এরকম অনেক অটো লোক, অটোতে বলে কই যাবেন যান, কিছুর কাছ থেকে দেখার বাড়ি হ্যাঁ শেষ, অটো নিয়ে চলে যায়, ঠিক কিনা কর? সিএনজি নিয়ে চলে যায়, ঠিক কিনা কর? ঠিক আছে নিয়ে চলে যায়, ঠিক কিনা কর? ঠিক করতো। তিনি বললেন ভাই আপনার আমাকে হত্যা করবেন, ঠিক আছে, কিন্তু কয়েক মিনিট সময় দেন। তিনি সময় দিলেন, তিনি দাঁড়িয়ে গেলেন, নামাজের ভিতরে গেলেন। আল্লাহু আকবার। কোথায় দাঁড়ালেন? না, আল্লাহ তো বলছে ওয়াসজুদু কদারিব, সিজদা করে যারা অতি নিকটে আমাকে দেখতে পাবে তারা গাও সুবহানাল্লাহ। আল্লাহকে চিন্তা করলে আল্লাহ তার নিকটে, আল্লাহ ফরমান ওয়াবাশশিল মুমিনিন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। বান্দার অতি নিকটে আল্লাহ। এখন তো নামাজে দাঁড়িয়ে গেছে, প্রথম রাকাত পড়লো, দ্বিতীয় রাকাত শুরু করবে, এমন মুহূর্তে কয় তাড়াতাড়ি করেন, সময় তো আপনার শেষ, তাড়াতাড়ি করেন। এখন তার মধ্যে কি এখন তো ডাকাতের ভয়, আবার কেরা তো আসছে, দাঁড়াচ্ছে কাজ করলে মাওলার সামনে দাঁড়িয়ে। হঠাৎ করে তার মজা বন্ধে আসলাম সূরাটা আসি গেল, একটা আয়াত ছিল আম্মা ইয়াজিবুল মুফতারা ইযা দা ওয়া ইয়াকশিফু সু, এই আয়াতটা পড়লেন। আল্লাহর কুদরত। কিছুক্ষণ পরে তিনি দেখতে পেলেন একজন লোহা পরিহিত পোশাক, তার হাতে একটা বম্বল লইয়া একটা লাঠি নিয়ে আসলেন। 80 ডাকাত লাগে, যুদ্ধ শুরু হয়ে গেছে, মারামারি করতে করতে শেষ মধ্যে ডাকাত একবারে শেষ করে দিল। বলল হে প্রতীকে কুলি ভাই আর সিজদার দরকার নাই, উঠো, যেই মালিকের পায়ে সিজদা দিলা সেই মালিক তোমাকে সাহায্য করেছে। কোন সুবহানাল্লাহ। সালাম দিলে দেখেন ওই ডাকাত হত্যা হয়ে গেছেন, ডাকাত শেষ হয়ে গেছে, ভস্ম হয়ে গেছে। বললেন হ্যাঁ কে গো তুমি এই বিপদ কালে সাহায্য করিলা? কে গো তুমি? কয় সাহায্য করছি, কে জানে না? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বিপদে আপদে মুসিবতে যখন আল্লাহকে সাহায্য করে নামাজের মাধ্যমে আল্লাহকে বান্দা আমি তো তোমার সাথে আছি, তোমার সাথে আছি, ভয় করো না, আল্লাহ পাকে আমি কুদরতে ফেরেশতা পাঠাইয়া তোমাকে এই সাহায্য করেছে। সুবহানাল্লাহ। তা বন্ধুগণ, নামাজ পড়লে কি সর্বদিকে আপনারা আহসান, সর্বদিকে আহসান, বাড়িঘরে সর্বদিকে বরকত। কিন্তু নামাজ যদি ছেড়ে দিই তাহলে একবারে কি বরকত, যতই রুজি করেন, যতই টাকার মালিক হন, যতই সম্পদের মালিক হন, কিন্তু মনে শান্তি পাবে না, শান্তি আসবে না, একটা খারাপ টেনশন থেকে যাবে। কি জন্য? এক কথা নামাজ পড়ার কারণে।
ঠিক কিনা বল? তেমন তখন হাতে ধরি ফেলে ধরি আপনি অবশ্যই সময় থাকতে নিজের নামাজ পড়বেন, স্ত্রী করে আমাদের কথা বলবেন, ছেলে মেয়েদের করে আমাদের কথা বলবেন। বন্ধু, নামাজ নাই যার, ইমান নাই তার, লা সালাতা লাহু লা ঈমানা লাহু। যার নামাজ নাই তার কোনো ইসলাম নাই, সমাজ নাই। আল্লাহর হাবিব বলেন, মান আকামা সালাত ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকা সালাত ফাকাদ হাদামাদ-দ্বীন। নামাজ পড়লো যারা, দিন কায়েম করলো তারা, দিনের সাথী হলো তারা, নামাজ ছেড়ে দিল যারা, দিন ধ্বংস করলো তারা, আর তারাই একমাত্র দিনকে ধ্বংস হয়ে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধুগণ, সময়টা কেটে নামাজ পড়বেন, সময়টা কেটে নামাজের জন্য পায়রামি করবেন, তা না হয় নিজে বিপদে পড়বেন। কবর বিপদ, দুনিয়া বিপদ, সব জায়গায় ভর্তি কিনা গান। এই জন্য কবর আমাকে আপনাকে সংকেত দেয়, ও বান্দা দুনিয়ায় আসো, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, তুমি কি চিন্তা না করো। হ্যাঁ, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। আমরা তো মনে করি হ্যাঁ দুনিয়া মস্ত বড়, সকালে খাই, বিকালে খাই, দোকানে গেলে খাই, ঠিক না? শুধু খাই আর খাই। ওই যে কবর সেখানে কি খাবো, কি নিব, কোনো চিন্তা নাই। এই জন্য কবর আমাকে আপনাকে দৈনিক 5000 টার্গেট দাও। বন্দা, এ বন্দা এত আরামে থাইকো না, এত আরামে খাইও না। আমি কবর আসার বেলা তুমি 5টি জিনিস নিয়ে আইবা। হ্যাঁ, কারণ আমি কবর হচ্ছে একাকী ঘর, আনা বাইতুল ওয়াহিদা, আমি একাকী ঘর। বন্ধু রে, কবর আসার সময় তোমার বন্ধু বানাইয়া নিয়ে আসবে। কি বানাইবো? বন্ধু। এখন বন্ধু হলো নামাজি ব্যক্তির বন্ধু 4টা। পড়াবো 4টা বন্ধু। এক বললাম সাদিকুল কোরআন, কোরআন নামক বন্ধু। সাদিকুল সালাত, নামাজ নামক বন্ধু। সাদিকুল সিয়াম, সিয়াম নামক বন্ধু। সাদিকুল সাদাকা, দান করে দেবো বন্ধু। 4টা বন্ধু থাকবো নামাজিওয়ালা। একটা হলো মাথার কাছে, একটা ডান দিকে, একটা বাম দিকে, একটা পায়ের দিকে। 4টা বন্ধু থাকবে। কয়টা বন্ধু থাকবে? মাথার দিকে যে বন্ধু থাকবে তার নাম হলো কোরআন নামক বন্ধু। কি বন্ধু? কোরআন নামক বন্ধু। বলবে কেন তুমি? আমি কোরআন নামক বন্ধু। এই বন্ধু আমি কোরআনকে সদা সর্বদা সর্বক্ষণই ফজরে পড়ে, জোহরে পড়ে, আসরে পড়ে, সময় যখন তখন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলে আল্লাহু আকবার। আমি কোরআনকে সে সবসময় পড়ে। অনেক আছে না আমি কোরআন শুনে কিছু না, শুনে ফাতে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আপনি আমাদের পরে পড়েন, জোহরে পরে পড়েন, আসরে পরে পড়েন, সর্বদা কোরআনকে আপনি পড়েন, যা পারেন ভাবেন। এই কোরআন বন্ধু আপনার মাথার কাছে দাঁড়াইয়া সকল মাথার দিকে শত্রু দূর করে দেবে। কারণ সুবহানাল্লাহ। এই ডান দিকে নামাজ, আসসালাতু বিয়ামিনি, নামাজ ডান দিকে দেখবে। সে যখন ফজর হয়ে হাইয়াল সালাহ হাইয়াল ফালাহ, আসো নামাজের দিকে, আসো কবরের দিকে, দুনিয়ার বাড়ি গাড়ি সব ছেড়ে দিয়ে তিনি নামাজে দাঁড়িয়ে দিত। আমি বান্দা নামাজে দাঁড়িয়েছো, এই জন্য নামাজের বান্দা তার জন্য তো ডান দিকে থাকবে। আর যখন রমজান মাস আসে সে ব্যক্তি সকাল খানাপিনা ত্যাগ করিয়া এক কথা আল্লাহর খুশি হতে রাখতো। আর রোজার আমার বন্ধু তার বাম দিকে থাকবে। এখন আপনার সমর্থ অনুযায়ী অল্প অল্প দান করেন, মসজিদে দেন, মাদ্রাসায় দেন, গরিবকে দেন, যার যার তৌফিক অনুযায়ী। ঠিক কিনা বান? 5 টাকা দেন, 10 টাকা দেন, যখন ভালো কাজে শরীক হবেন অল্প অল্প দান করেন, কোনো সমস্যা নাই। যারা দান করছে যার যার সমর্থ অনুযায়ী। সুতরাং দানবীর নাম বন্ধ, তার পায়ের তলার দিক থাকবে। কোন সুবহানাল্লাহ। এখন যার চারদিকে বডিগার্ড, তার কি ভয় আছে? কন না, যার চারদিকে বডিগার্ড ভয় আছে। দিকতে করা 4টা, ডান দিক, বাম দিক, মাথার দিক, পায়ের দিক। ও বন্ধু, কবরে যখন আসবেন এই 4টা বন্ধু, ভাই আপনি খুশি না বেজার? না খুশি না বেজার? খুশি বাগবাগ। ও যারা শয়তান তারাই রাগ আর রাগ। এই জন্য বন্ধুগণ 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন পড়বেন, দান করবেন, রোজা রাখবেন, পর্দা করবেন। 4টা বন্ধু আর আবার সে কবরে দেখতে পাবেন। সুবহানাল্লাহ। তো কবর গেছে কি? আনা বাইতুল ওয়াহিদা, আমি একাকী ঘর। বন্ধু নিয়ে আসিও, বন্ধু নিয়ে আসিও। এই বন্ধুর রাস্তা হলো এগুলো 2 নম্বর কয়। আনা বাইতুল দুধ, আনা বাইতুল দুধ, আমি পোকামাকড় ঘর।
খবর কিটা পোকামাকড় না, সাপ বিচ্ছু সব পোকামাকড়। এই যে কবর কত ফিফড়ে দেখা যায়, ঠিক নেই? আগে দেখতেন বড় বড় ফিচায় শিব দিয়ে দেখতো, হ্যাঁ আছে কি না? সুতরাং সেই পোকামাকড় তারাই আসবে। এখন কি পোকামাকড় কি তারাবেন? as-sadaqatu taraddul balat, আল্লাহ রাস্তায় দান করে যারা বালা মুসিবত থেকে রেহাই পাবে তারা, ঠিক কিনা গান? এই জন্য কবরে যে সমস্ত ফাঁক পোকামাকড় সব দিলে থেকে আপনি দান করেন, অল্প অল্প হইব। 3 নম্বর কথা বলেন, আমি অন্ধকার ঘর। বান্দা তুমি যদি বাড়ি থাকো, তোমার কি সুন্দর খাট, কি সুন্দর তোমার বিছানা, কত রং বেরঙের লাইটিং থাকে, ঠিক কিনা গান? লাইটিং থাকে, ফাঁকা টাকা থাকে। ও বান্দা, আমি এমন কবর যেই কবরে কোনো কি নাই, আলো নাই, বাতাস নাই। সুতরাং ওই কবর আসার সময় তুমি আলো বাতাস নিয়ে আসবে। সেই আলো আর বাতাসটা কি? as-salatu nurun fi qabri। সুবহানাল্লাহ। নামাজ 5 ওয়াক্ত পড়বে যারা, না 5 ওয়াক্ত পড়বে যারা, কবরে আল্লাহর কুদরতি লাইট পাইবে তারা। তো সুবহানাল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়লে বন্ধুগণ, আল্লাহ পাক আপনার সেই কবরে কুদরতি আলো দিয়ে দিবে। এখন আপনি কবরে যাইয়া ডান দিক দেখবেন 70 গজ দূরে, বাম দিক 70 গজ দূরে, ওই মেয়ে সব সামনে 70 গজ, পিছনে 70 গজ, যেই দিকে তাকাবেন শুধু 70 গজ কবরটা বড়। সুবহানাল্লাহ। সেটা হচ্ছে একমাত্র নামাজে, ঠিক কিনা গান? এরপরে বলবেন খবর বলে আমি তো সুয়াল জবের গাবানা বাইতে সুয়াল খবর আসছে স্পর্শ করবে। মান দিনুকা মান হাজার মান রাব্বুকা, ঠিক কিনা গান? করা প্রশ্ন করে 3টা প্রশ্ন করবে খবরে, নামাজ বাদ 3টা প্রশ্ন করবে। ও বান্দা, তুমি এই প্রশ্ন জবাব শিখে আসবে। সেই প্রশ্নের জবাব কি? আপনি সকাল সন্ধ্যা জিকির করবেন। জিকরুল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির করবে যারা, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে যারা, সকাল এবং সন্ধ্যা ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। বলিনা সুবহানাল্লাহ। বন্ধ যখন সকাল সন্ধ্যা জিকির করবে, তার কলবটা তাজা থাকবে, নূরে থাকবে। তখন তাকে প্রশ্ন করবে, তোমার প্রভুকে বলবে আল্লাহ, তোমার নবীকে বলবে নবী, তোমার দিন কি করবে? দিনের ইসলাম বলে। সুবহানাল্লাহ। সঠিক করে তার জবাব চলে আসবে। এখন কবর শিখে আরামে সে ঘুমাবে, সেই করবে আবার সে থাকবে, ঠিক কিনা গান? তাহলে কি করতে হবে আপনাকে? কি করতে হবে আপনাকে? 5 ওয়াক্ত নামাজ যথাসময় যথারীতি করতে হবে। সেদিন কবর আমাদের, ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওখানেতে থাকতে হবে সারা জীবন ভর, ঠিক না গান? ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওখানেতে থাকতে হবে সারা জীবন ভর। হ্যাঁ, ও কবর বিশ্বাস কি ঘুষ খাস কি? খবর বলে ঘুষ আমি খাই না, টাকা পয়সা দিই না, একটা ইমানদার পাইলে তারে আমি মিস করি না। সুবহানাল্লাহ। ইমানদার যখন কবর খাবে শান্তিতে তারে সেখানে রাখবে, আর যখন বেঈমান ভাবে কবর তাকে প্রতি মুহূর্তে আযাবে গ্রেফতার করবে। বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমাদেরকে